সপ্তাহের ব্যবধানে ফের অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে মাছ, মাংস, ডিম ও শাকসবজি সহ প্রায় প্রতিটি পণ্যের। এতে বিপাকে ভোক্তারা। তাদের মতে অতি মুনাফা করার মানসিকতা পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু 6 দিন পেরোলেও বাজারে বিক্রেতারা কেউ মানছেন না সরকারের বেঁধে দেওয়া দাম। শনিবার সকালে চট্টগ্রামের কাজির দেউরি এলাকায় বাজার ঘুরে ও ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে। বাজারে বিভিন্ন সবজি, মুরগি ও ডিমের দাম নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে ভোক্তাদের মধ্যে। তাদের দাবি, বাজারে শক্ত একটা সিন্ডিকেট কাজ করছে, এখনও বদলায়নি বাজারের চিত্র। অসাধুরা টাকা লুটে নিচ্ছে বলে জানান ক্রেতারা। খুচরা যারা ক্রয় করে তাদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। এখানে একটা মধ্যস্বত্ব ভোগী আছে, তারা একটা সবসময় তারা এই সুবিধাটা নিচ্ছে। এইটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমে যাবে। ডেইলি বাজার মনিটরিং করতে হবে, এগুলো বাজারের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে। আয় উৎপাদন করতে পারলে দেশে জিনিসপত্রের দাম কমবে। সামনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে ফসল, মাছ ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ। ফার্মালা যদি রেটটা বাড়ায় বিক্রি করতেছেন, তাহলে আড়তদাররাও বাড়ায় কিনতেছেন। তা আড়তদার থেকে যদি আমরা বাড়তি দামে কিনে আনি, তা আমাদের বাড়তি বেচা ছাড়া তো উপায় নেই। ফার্মারের থেকে মালটা আসে, ওখান থেকে আমাদের রেটটা বাড়তি। ওখানের বাড়তির কারণে আমরা এখানে বাড়তি কিনতে হয়, বাড়তি বিক্রি করতে হয়। গাড়ি ভাড়া খরচ বেশি হয়, এমনকি খাদ্যের দাম বাড়তি। এসবগুলো মিলে আনতে আমাদের এখানে খুচরা ব্যবসায়ী একটু দাম বাড়তে পারে। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।